নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ, আর ঘোষাল নামা নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা টিভির মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, স্বাগত আপনাকে। জয়ন্তদার সঙ্গে আজকে আমরা আলোচনা করব। আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টের রোষের মুখে পড়েছে ইডি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডিকে একেবারে কড়া ভাষায় বলা যেতে পারে সুপ্রিম কোর্ট ভৎসনা করেছে। সুপ্রিম কোর্টের বক্তব্য এক্ষেত্রে যে রাজনৈতিক ব্যক্তিত্বদের রাজনীতি করতে দিন, আপনারা আপনাদের কাজ করুন। ইডি নিয়ে বা ইডির কাজকর্ম নিয়ে সাম্প্রতিকে বিরোধী রাজনৈতিক দলগুলো বারবার বিভিন্ন রাজ্যে তারা কিন্তু ইডির সমালোচনায় সরব হয়েছেন। খুব স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্টের এই বক্তব্যের পরে কোথাও গিয়ে বিরোধীদের যে বক্তব্যগুলো ছিল সেগুলো কোথাও গিয়ে একটু জোর পাচ্ছে। এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো জয়ন্তদার সঙ্গে। জয়ন্তদা, এই জায়গাতে কি বলবেন, যেখানে সুপ্রিম কোর্টের ভৎসনার মুখে পড়তে হচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে? বিরোধীরা অনেকবার ইডির কার্যক্রম নিয়ে বারবার প্রশ্নও তুলেছেন। এনফোর্সমেন্ট এবং সিবিআই তাদের যে ভূমিকা, এটা এমন একটা জায়গায় চলে যাচ্ছে, রাজনৈতিক পীড়ন বলা যেতে পারে এ ধরনের সংস্থার উপরে। এই জিনিসটা কংগ্রেস আমলেও হয়নি তা নয়। এবং আমার এখনো মনে আছে যে বিজেপি যখন নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী এবং প্রচার চলছে আর কি, নির্বাচনী প্রচার, সেই সময় সিবিআইকে নরেন্দ্র মোদী নাম দিয়েছিলেন যে কংগ্রেস ব্যুরো অফ ইনভেস্টিগেশন, সিবিআই। তো এই জিনিসটা কংগ্রেস দীর্ঘদিন ক্ষমতায় ছিল, তারা যে করেনি আমি বলবো না, কংগ্রেসই শিখিয়েছে অনেক কিছু আমাদের। কিন্তু বিজেপি যখন ক্ষমতায় এলো তখন বিজেপিও এই রাজনৈতিকভাবে সেটাকে ব্যবহার করার যে ক্রাফট, সেই কর্মশালায় বিজেপিও সেই আসরে নেমে পড়ল। এখন হয় কি সমস্যা, যে সিবিআই এর যা শক্তি, তার যা লোকবল, তার যা যা এখানে রয়েছে, আর রাজনৈতিক মামলার সংখ্যা এবং সেগুলো যেরকমভাবে তার তদন্ত হয়, তাতে এটা সম্ভবই নয়। এত মামলা এমনিতে যদি গুণে দেখা যায় যে মোট কটা সিবিআই মামলা করে, কারণ সিবিআইয়ের কিন্তু আদালতের নির্দেশে মামলা হয়, বিধানসভায় অল পার্টি রেজলিউশন নিয়ে সিবিআই তদন্ত করে, সিবিআই অনেক সময় সুও মোটো কারোর অভিযোগের ভিত্তিতে করে, অনেক সময় যে কেসটা হয়তো সিআইডি সে রেফার করে দিল, স্টেট গভর্নমেন্টের সুপারিশে হয়, অনেক সময় পিএমও কিংবা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তারা চাইলো, তাদের প্রায়োরিটির ভিত্তিতে হয়, আর বহু কেস আছে যেগুলো সিবিআই এমনিতেই করে। আমি নিজে দেখেছি সিবিআইকে অনেক সময় ইন্টারপোলের সাথে যোগ রেখেও তদন্ত করতে হয়। দাউদ ফাউদ তো বম্বে ব্লাস্টেরও কেস সিবিআই হাতে আছে। তো যে কোনো একটা মামলা আজ আচ্ছা, কোনো মামলায় চট করে শেষ হয় না, থামে না, এবং তার ফলে এত ওভারলোডেড অবস্থা এবং এত রাজনৈতিক হস্তক্ষেপ যে একটা নিরপেক্ষভাবে পার্টির কোনো রকম এটা ছাড়া করাই যায় না সিবিআইয়ের পক্ষে। এখন সুপ্রিম কোর্ট তারা বিরক্ত হচ্ছে এবং তারা এরকম অবজারভেশন দিচ্ছে, এবং এই যে ভোটের আগে বিরোধী নেতাদের এগেনস্টে তদন্ত করা, তারপরে কারোর একটা বাড়িতে এত মেয়ের বিয়ে হচ্ছে, হ্যাঁ, হিমাচলে, সেখানে চলে গেল, হ্যাঁ, এখন এইগুলো, তাও তো আগে সিবিআই আর এনফোর্সমেন্ট আলাদা তদন্ত হতো। এখন সিবিআই তদন্ত করলে সেটা এনফোর্সমেন্টের কাছেও যেতে হয়, এনফোর্সমেন্ট কোনো তদন্ত করলে সেটা সিবিআইয়ের কাছে যেতে হয়। অর্থাৎ তার আর্থিক দিক এবং ক্রিমিনাল দিক দুটোর মধ্যে একটা সমন্বয় সাধন করে তদন্তটা হয়, সেটা ভালো। কিন্তু যেভাবে এই যে ঘটনাটা যেটা আলোচনা আজকে আমরা করছি, তাতে কিন্তু সরকারের বিচলিত হওয়ার কারণ আছে। 2029-এ লোকসভা নির্বাচন হবে। এখন একটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট, একটা অবজারভেশন রাজনীতিতে উথাল পাতাল করে দিতে পারে। তো সুতরাং একটা এনফোর্সমেন্ট বা সিবিআই এর কোনো কাজে যদি বিরক্ত হয়ে গিয়ে কোনো একটা জাজমেন্ট দেয়, সেটা বিরোধীদের একটা বিরাট হাতে তাস হয়ে যেতে পারে। সেই জন্যে সরকার পক্ষেরও আশু কর্তব্য যে এই ধরনের হঠকারী পদক্ষেপ, যে আমি তদন্তের বদলে সেটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করা, যতই দলীয় চাপ থাকুক, সরকারের উচিত নয়। তা না হলে সিবিআই যেটা বলেছে সেটা কিন্তু খুব সহজ কথা নয়। সুপ্রিম কোর্ট যেটা বলেছে সেটা কিন্তু খুব সহজ কথা নয়। এবং সুপ্রিম কোর্টের কথা এবং সেটা নির্দেশ হয়ে গেলে তার এরপরে যদি, কেননা আমি চার্জশিট দিতে বলছে, চার্জশিট দিয়েও কোনো প্রমাণ করতে পারছি না, এবং সেখানে আমাকে তো একটা জায়গায় আমি যে অভিযোগটা তো প্রমাণ করতে হবে, সেটা প্রমাণ করতে হবে। তো এই জায়গাটায় আমার মনে হয় যে সাধু সাবধান বলে
সরকারের উচিত এখনই এ ব্যাপারে সচেতন হওয়া। একদমই। অনেক ধন্যবাদ জয়ন্তদা। নিঃসন্দেহে জয়ন্তদার কাছ থেকে আপনারা বুঝতে পারলেন যে এবং সুপ্রিম কোর্টের যে বক্তব্য, তারা যে ইডির কার্যক্রম বা ইডি কেন সিবিআই তাদেরও কাজকর্ম নিয়ে এর আগেও আমরা দেখেছি সুপ্রিম কোর্ট ভৎসনার মুখে পড়তে হয়েছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোকে। তো সুপ্রিম কোর্টের এই যে একটা কোথাও গিয়ে সুপ্রিম কোর্ট যে ভৎসনা করলো বা একটা সতর্ক করলো, এরপরে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর মুভমেন্ট কি হয় সেদিকে আমাদের অতি অবশ্যই নজর রাখতে হবে। আর আপনাদেরকে নজর রাখতে হবে কলকাতা টিভিতে। রাত দিন 7 দিন সঙ্গে রাখুন কলকাতা টিভি ডিজিটাল।